নিউজ করেন আপনারা, আপনার যাচাই না করে সেটা আপনার নিউজ করেন, আসেন যাচাই করেন, নিউজ করেন, সত্য প্রকাশ করেন, সাহস থাকলে সত্য প্রকাশ করেন। মুসলমান হোক বা হিন্দু হোক, আপনার সত্যটা তুলে ধরেন এবং সত্য প্রকাশ করেন। তারা জানতে পারে তারা সবাই যারা করতেছে না তারা এই ইয়ের সাথে আসামির সাথে সম্পূর্ণ জড়িত আছে বিদে এইরকম করতেছে আসামিরে, প্রকৃত আসামিরে বাঁচাইবার জন্য। আসসালামু আলাইকুম দেশবাসী। এখন এই মুহূর্তে আমার সামনে আছেন আমাদের বোন ময়নার বাবা। তো ওনার একটা বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু অসাধু ব্যক্তি মামলাটাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য আসলে চাল চালতাছে। তো উনি বলছিল আর কি আবেগের বলছিল যে আমার চাচাতো ভাই অলরেডি হাজতে আছে এবং সন্দেহের বাইরে কেউ না, মানে আমার ওয়াইফও না। এটা জাস্ট উনি এটা বোঝাতে চাইছেন যে আমার বাপ মা 14 গোষ্ঠী যারা আছে সবাই সন্দেহের ভিতর যতক্ষণ পর্যন্ত না প্রমাণিত হইতেছে কে এই দোষটা করছে। তো ভাই, আপনি যে বক্তব্যটা দিছিলেন কি উদ্দেশ্যে দিছিলেন এটা তো আসলে আমি বললে হবে না, আপনার মুখ থেকে বলতে হবে। আসলে আমি এটা বোঝাইবার জন্য বলছি, আমার চোখের সামনে কেউ সন্দেহের বাইরে না, কেউ সবাই আমার সন্দেহ। যেহেতু এখন পর্যন্ত আছে আমার মেয়ের খুনিরে এখন পর্যন্ত আমি পাইতেছি না কে বা কারা করলো, তাই আমার তো সন্দেহ সবাই আছে। ওই হিসাবে আমি বুঝাইবার জন্য আমি বলছিলাম। এখন এই ডারে নিয়ে সেরা কিছু অসৎ লোকে এটা নিয়ে সেরা সোশ্যাল মিডিয়া এটা ভাইরাল করে বিভিন্ন ধরনের আমার মামলাটা পুলিশ প্রশাসন আইন প্রশাসন খুব সুষ্ঠুভাবে তদন্ত করে প্রায় আগে গেছিল, মানে আসামি প্রায় ধরার কাছাকাছি, একটু কাছাকাছি। তারা জানতে পারে তারা সবাই যারা করতেছে না তারা এই ইয়ের সাথে আসামির সাথে সম্পূর্ণ জড়িত আছে বিদে এইরকম করতেছে আসামিরে, প্রকৃত আসামিরে বাঁচাইবার জন্য। হ্যাঁ, আমি আপনাকে দ্বিতীয় প্রশ্ন এটাই করতাম যে পুলিশ প্রশাসন আসলে আমিও শুনেছি, আপনার মুখ থেকে শুনেছি যে ওনারা যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতেছে, রাত দিন একসাথে করে আসলে ওনারা চেষ্টা করতেছে। তো পুলিশ প্রশাসন ভাইরা যে মইনা আমাদের বোনের জন্য যে পরিশ্রমটা করেছে তাতে কি আপনি সন্তুষ্ট? আল্লাহ, তারা না খাইছেও না, না খাই একজনরে দেখছি রুটি খাইতেছে, পানি দেওয়া রুটি তাও নেই। এত কষ্ট করে সেরাম প্রশাসন ভাইরা, কিভাবে তাদেরকে ধন্যবাদ দমো, তারা এত কষ্ট করে। ধন্যবাদ তারপরে বলি ধন্যবাদ আইন প্রশাসন, আপনার যথেষ্ট করতেছেন আমার জন্য, আমার ময়নার জন্য। আমার জন্য না, শুধু আমার ময়নার চেহারাদের দিকে সকল মিডিয়ার ভাইসকল অনেক কষ্ট করতেছে। আমার ভাইয়েরা যারা দেশ বিদেশে সম্প্রচার করতেছে, মিছিল করতেছে, মিটিং করতেছে, মানববন্ধন করতেছে, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই না। তারপর বলি আপনাকে লাখ লাখ ধন্যবাদ ভাই। আপনারা দোয়া করবেন, আমাকে সহযোগিতা করুন, প্রশাসনের সহযোগিতা করুন। আমরা তদন্ত এগিয়ে যাচ্ছে, তারা সুষ্ঠুভাবে তদন্ত করতেছে। আপনারা এটারে গুজব ছড়াবেন না, না ছড়ে এটারে সুষ্ঠুভাবে তদন্ত করে যাতে প্রকৃত দোষী যেই হোক তাকে ধরার জন্য আমরাকে সহযোগিতা করুন। আর আপনাকে আমার শেষ প্রশ্ন, যেহেতু আপনি অনেক আসলে খান নাই সকাল থেকে জানি, আর আপনার মনোবস্থা জানি, মানে অনেকেই আমাকে পোস্ট, মানে আপনার ওই যে স্বাস্থ্য ভাই যে জানি হাজতে আছেন, অনেকে বলছে উনি নেশা করে এই জন্য ওনাকে হাজতে রাখা হয়েছে, এটা কতটুকু সত্য? না, আমি তো নেশা করে এটা আমি জানি না, কিন্তু নেশা করে না, আমি যতটুকু নেশা করে না যত রাখছি এরকম, এটা ভুয়া নিউজ, ফেক ফেক নিউজ, পুরাটাই ফেক। তারা চাইতেছে এটার একটা ইয়েটারে মার্ডারটারে অন্য দিক দিয়ে মোড়ে গড়লে তাদের সুবিধা হয়, মানে মূল আসামি বাচ্চা যা, তারা অনেকগুলো চ্যানেল আছে, অনেক পরিকল্পিত ভাবে কাজটা হয়েছে, পরিকল্পিতভাবে এই কাজটা হয়েছে। আচ্ছা, এখানে আপনারা যারা ভিডিও দেখতেছেন, আমি কিন্তু এই কথাটাই বলছিলাম। তো আমি একটা কথাই বলবো আপনাদেরকে, আমরা যারা চাইতেছি যে আমাদের বোন ময়না হত্যার বিচার হোক, আমাদের চাইতে কিন্তু কয়েক হাজার লক্ষ কোটি গুণ কষ্ট ওনাদের হইতেছে, ওনাদের সন্তান। আমাদের চাইতে কিন্তু ওনারা বেশি চাইতেছে। আমাদের যদি এক ফোঁটা চোখ থেকে পানি পড়ে থাকে, ওনাদের চোখের পানির ফুটা আসলে আমরা গনতে পারবো না, মানে এত পরিমাণ চোখের পানির ফুটা পড়তেছে। তো দয়া করে আসলে যারা প্রবাসী ভাই আছেন, আপনারা কিন্তু অনেক মন থেকে চাইতেছেন যে আমাদের বোন ময়নার যারা এই কাজটা করছে তাদের মানে বিচার হোক, কঠিন বিচার হোক। তো আপনাদেরকে বলবো, কারো মানে কথায় আপনারা কান দিবেন না। ভাইয়ের ওনার নিজের মুখে থেকে মানে শুনছেন উনি কি বলছে, সত্যটা কি, ঠিক আছে? তো কে কি বললো না বলো এইদিকে আপনারা কান দেবেন না। আমি একটা কথাই বলবো, আমাদের চাইতে ওনাদের কষ্টটা বেশি, সেই দিকে খেয়াল রাখতে হবে। এবং বাংলাদেশ এবং প্রবাসী ভাইরা যারা আমাকে সাপোর্ট করতেছেন এবং ময়নার জন্য আপনারা যারা আসলে কষ্ট পাইতেছেন এবং আপনারা চাইতেছেন যে ময়নার সুষ্ঠু বিচার পাক,
আপনাদের সবাইকে ধন্যবাদ এবং ভিডিওটা শেয়ার করবেন। যারা আসলে এই গুজবে কান দিতেছে বা গুজবটা বিশ্বাস করতেছে তারা যাতে বুঝতে পারে বা জানতে পারে যে উনি কোন উদ্দেশ্যে কথাটা বলেছিলেন। ঠিক আছে, উনি কিন্তু প্রমাণ করার জন্য বা একটা উদাহরণ দেওয়ার জন্য বলছিলেন। তো যাই হোক, আমি ভিডিওটা এখানে শেষ করতেছি। আমি আপনার কাছে আসলে ক্ষমা চাই, আপনাকে এই প্রশ্নগুলো করছি কারণ আপনার মনের অবস্থা আমি জানি, কিন্তু আসলে মানুষকে বোঝানোর জন্য আমার আসতে হয়েছে, কিছু করার নাই। এদিকে আমার সন্তান হারা, আমি কি অবস্থায়, কত কষ্ট, আমার ঘুম নাই, খানা নাই, কত কষ্ট হতো, ফ্যামিলির মধ্যে ঘুম নেই, পোলাপানে একটা বাচ্চার দেখেন হাতের মধ্যে টস হইতেছে, জ্বরে ভয়ে বাইরে জানা, কি আতঙ্কের মধ্যে আছি আমরা। ওই দিক দিয়ে আমি আছি আতঙ্কের মধ্যে, আর তারা মজা করিয়া সেরা আমার সুষ্ঠু যাতে বিচার পাম এইটার প্রক্রিয়ার অন্যভাবে নেওয়ার জন্য তারা উঠে ফিরে লাগছে। আমি আশা করি, আপনারা অনুরোধ করতেছি, আপনারা আর এই গুজব ছড়াবেন না। আপনারা মুসলমান হোক বা হিন্দু হোক, আপনার সত্যটা তুলে ধরেন এবং সত্য প্রকাশ করেন। আসেন, যাচাই করেন। ওই ঘরে বসে ইমুক অ্যাড দিছে, ওই শাহবাজপুর প্রতিনিধির কাছে আমরা জানতে পারলাম যে এই ব্যাপার, আর প্রতিনিধির নাম বলেন, আসেন, দেখেন, আপনার নিউজ করেন। কিসের নিউজ করেন আপনারা? আপনার যাচাই না করে সেটা আপনার নিউজ করেন, আসেন, যাচাই করেন, নিউজ করেন, সত্য প্রকাশ করেন, সাহস থাকলে সত্য প্রকাশ করেন। আপনার খুনিরে বাঁচাইবার জন্য কেন মিথ্যার আশ্রয় নিতেছেন? আর এসব বন্ধ করেন, আল্লাহর রাস্তে বন্ধ করেন। আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন। তো ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন।